মটরশুঁটিতে ফাইবার থাকেই না। তো এইগুলো সবথেকে বেশি ফাইবার থাকে আপনার হচ্ছে হার্বাল জুস। সবজিকে আমরা কি করি, রান্না করি, রান্না করলে তো ততটা কাজে লাগে না। ওটাকে ডাইরেক্ট যদি আমরা জুস করে খাই অথবা অ্যাজ এ সালাড বানিয়ে খাই, তাহলে আমাদের শরীরের নিউট্রিশন ভরপুর পাবে। এবং খাবার সময় ওটা অল্প অল্প পরিমাণ নিয়ে ওকে খুব চাবাতে হবে, চাবিয়ে চাবিয়ে খাবেন। ভরপুর নিউট্রিশন, ভরপুর প্রোটিন, ভিটামিন, ফ্যাট সব কিছু পাবেন। আর মিলেট খাবেন, মিলেটে ভরপুর ফাইবার থাকে। মিলেট থেকে আমলি হয়, আমলি খাবেন, আমলি পান করবেন, আমলি বানাবেন, সব আমরা শেখাবো, আমাদের শেখায়। আমাদের চ্যানেল আছে ইউটিউব, ডক্টর ফেসবুক চ্যানেল আছে ডক্টর করিম খান নামে, আর ডক্টর বিআরসি ক্লিনিক হোম আমঘাটা নামে, আরও ফেসবুক চ্যানেল আছে হ্যাপি লাইফ 5। তো জুস, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে জুস, হার্বাল জুস, ভ্যালু অফ হার্বাল জুস। হার্বাল জুসের যে ভ্যালু সেটা আমাদের জানা দরকার। ডাইলুট, প্রথমে জুসটাকে ডাইলুট করতে হবে। আপনি জুস বানিয়ে ডাইরেক্ট নিয়ে নেবেন কাজ, সেটা ঠিক না। জুসটাকে ডাইলুট করা অবশ্যই দরকার। যদি 1 কাপ জুস হয় তাতে 5 কাপ জল মিক্স করবেন, ওটা ডাইলুট করে তারপরে পান করবেন। পান করার সময় শিপ করে পান করবেন, মুখে রাখবেন, মুখে একটু ঘোরাবেন, তারপর পান করবেন। মুখে যে অ্যালকালাইন আছে, এখানে ভগবান আমাদের এখানে যে লালা গ্রন্থি দিয়েছে, লালা গ্রন্থি থেকে লালা রিলিজ হবে, সেটা অ্যালকালাইন, সেটা গিয়ে শরীরকে অ্যালকালাইন করবে। আমাদের শরীরে সবসময় অ্যাসিড তৈরি হচ্ছে, পিত্ত যে গল ব্লাডার ও সবসময় বয়েল নিকালে, ওটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ও সবসময় অ্যাসিড, যখনই খাবার যাচ্ছে ও সিগন্যাল যাচ্ছে অ্যাসিড ফেলছে। তাহলে ওই অ্যাসিডকে ব্যালেন্স করার জন্য এখানে যখন চিবিয়ে খাবেন, তখনই ওটা অ্যালকালাইন গিয়ে নিউট্রাল হবে। তো যার জন্য সবথেকে বেশি নিউট্রাল সকালে আমরা চা পান করি, চা তাতে চিনি থাকে, চাতে কেমিক্যাল থাকে। এইটা না করে সকালে হার্বাল জুস আপনি যে কোনো পাতার জুস, সমস্ত পাতার জুস, তারপরে আপনি নিতে পারেন কারি পাতা থেকে শুরু করে আপনার বানানা পিত যে বানানা স্টিম, যেটা বাংলায় থোড় বলা হয়, কলার থোড়, তার ছোট ছোট করে কেটে জুস করে জলে ডাইলুট করে মিক্স করে ওটা পান করবেন। তারপরে আপনার কোকোনাট ওয়াটার, ওটা কোনো ইজিলি ইউজ করতে পারেন। ওটা ডাবের জল, ফ্রেশ ডাবের জল, যেটা মালাই হয়নি, সেইটা ডাবের জল নিয়ে নেবেন, ডাবের জল পান করতে পারেন। তারপরে আপনার আছে বারমুডা গ্রাস, মানে দুব্বো ঘাস বলে, যেটা দুব্বো ঘাসের জুস, ওটার হাজার বেনিফিট। उसके অ্যাশগট জুস, অ্যাশগট মানে হচ্ছে আপনার ওই যে সাদা কুমড়া, যেটা চাল কুমড়া বলে, যেটা দিয়ে আমরা বড়ি বানাই লোকালে, সেই অ্যাশগট জুস পান করবেন। তারপরে পান করবেন আপনারা ওয়াটারমেলন, হোয়াইট পোর্শন অফ ওয়াটারমেলন, মানে যে আমরা যে তরমুজ খাই, তরমুজের লাল পোর্শনটা খাই, ঠিক আছে, আর হোয়াইট পোর্শনটা ফেলে দিই। ভিতর দেখবেন স্কিনের উপরে হোয়াইট পোর্শন থাকে, হোয়াইট পোর্শনটা কেটে নেবেন, কেটে নিয়ে ওইটাকে জুস বানাবেন। ওর প্রচুর পরিমাণে নিউট্রিশন, প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন সব কিছু আছে। তো ওইটা ফেলে না দিয়ে ওটা ইউজ করবেন, ওটা খুব শরীরের পক্ষে উপকার। ওর उसके बाद বেলব্রা লিভ, মানে বেলপাতা জুস বানাবেন। বেলপাতা জুস বানিয়ে আপনারা ডাইলুট করে পান করবেন। যাদের সুগার আছে, সুগারের পক্ষে খুব উপকারী। তো নট অনলি একটা রোগের উপর ডিপেন্ড করবেন না, সমস্ত রোগ ভালো হবে। শরীর ভালো তো সব ভালো। তো এটা ন্যাচুরোপ্যাথি শ্লোক আছে, ডোন্ট চেক ইউর বডি, চেক ইউর হ্যাবিট। আপনার শরীরকে চেক করার দরকার নেই কোথায় কী হচ্ছে, আপনার হ্যাবিট, আপনি কি খাচ্ছেন সেটা আপনি চেক করুন। আপনার হ্যাবিটটা ঠিক আছে কিনা, অভ্যাসটা ঠিক আছে, আপনি কি খাবার খাচ্ছেন, সঠিক খাবার কি বেঠিক খাবার খাচ্ছেন, সেটা দেখবেন। তারপরে খাবেন বটল গ্রাউন্ড বলতে যে লাউ, লম্বা লম্বা লাউ হয় বটলের মধ্যে দেখতে, তাকে বটল গ্রাউন্ড বলা হয়। তো লাউ জুস পান করবেন। লাউ জুস খুবই ইজিভাবে ছোটো ছোটো কেটে মিক্সিতে পিষে করে নেবেন। কিউকুম্বার, শশার জুস করে নেবেন, শশার জুস, ধনে পাতার জুস, कैरेट गाजर जूस, बीटरूट जूस, उसके बाद आप ये आमले के जूस, सभी जूस आप बना सकते हैं। जूस पान करबें। तो অ্যালকালাইন জুসে হচ্ছে আপনার
জুস দুই রকম হয়, অ্যাসিডিক হয় আর অ্যালকালাইন হয়। এই জুসে আপনার রিচ নিউট্রিশন, ভরপুর নিউট্রিশন থাকে, রেডি টু ডাইজেস্ট, ইজিভাবে ডাইজেস্ট হয়ে যায়, ইজিভাবে হজম হয়ে যায়। এটা ডাইলিউট করা খুব দরকার, এবং বানাতেও খুব সহজ, খুব একটা অসুবিধা হয় না। তারপরে জুস, জুসের মধ্যে জুসে সবথেকে বেস্ট হচ্ছে কোকোনাট ওয়াটার। ওটা টেন্ডার কোকোনাট ওয়াটার, যখন ওর ভিতরে মালাই না হবে তখন ওটাকে করবেন, ইউজ করবেন। বারমুডা গ্রাস মানে দুর্বা ঘাসের জুস বার করবেন। বানানা স্টিম, বানানা পিথ মানে কলা থোড়ের জুস করবেন। ওয়াটারমেলন মানে তরমুজের সাদা অংশটা ইউজ করবেন। उसके बाद অ্যাশগড মানে সফেদ পেটা মানে সাদা কুমড়োর জুস বানাবেন। লকি মানে লাউয়ের জুস বানাবেন। আমলকির জুস বানাবেন। কিউকুম্বার শসার জুস বানাবেন। ক্যারট গাজরের জুস বানাবেন। যেগুলো ভেজিটেবলস আছে জুস বানাবেন, প্লাস সালাড খাবেন। সালাড অবশ্যই খাবেন, খাবার আগে সালাড খাবেন, বা দুপুরে অনলি সালাড খেয়ে দেখুন, এক সপ্তাহ খেয়ে দেখুন, 3 দিন খেয়ে দেখুন, অনলি সালাড খেয়ে দেখুন। সকালে ভরপুর পেয়ে ফল খাবেন, জুস খাবেন, ফল খাবেন, সালাড খাবেন। আর যে ফাইবার, ফুললি ফাইবার আমাদের শরীরে খুব দরকার। ভাতে রুটিতে ফাইবার অত থাকে না, দেখবেন আপনারা ফাইবার খুব কম থাকে। ভরপুর ফাইবার থাকে মিলেটে ফাইবার থাকে। সালাডে থাকবে, জুস থাকবে। তারপরে আমলি বানাবেন যাতে গুড ব্যাকটেরিয়াতে খাবার পায়। তো এইগুলো জুস বানিয়ে সকালে জুস বানাবে পান করবেন, দুপুরে সালাড খাবেন। সালাড খাওয়ার পর যেটা ভাত খেতে পারেন, ভাতের আগে অবশ্যই সালাড খাবেন। আর চেষ্টা করবেন সন্ধ্যা 6টার আগে খেয়ে নেওয়া, 6টা থেকে 7টার পর আর খাবেন না। শরীর দেখবেন কোনো দিনই কোনো রোগ হবে না, শরীর নিরোগী থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন।